হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আমরা আজকে এই আইনটা রিভিউ করতেছি। এটা হচ্ছে ডিডি হাইফাই হেডফোন জোনের একটা কোলাবোরেশন, স্কাইফল। এটার বক্সটা দেখা যাচ্ছে খুবই মিনিমাল, একটা ছোট্ট একটা বক্স। অ্যান্ড এটার প্রাইসের কথা যদি বলি, এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা রিলিজ করা হেডফোন জন্য হচ্ছে এটা ইন্ডিয়ান রিটেইলার। সো তাদের মার্কেট আর কি এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,000 রুপি মতো। সো 4,000 রুপি মানে বাংলা টাকায় সেটা প্রায় 5,500-6,000 টাকা মতো আর কি নতুন প্রাইস। এটা আর কি তারা নিয়ে এসেছে হচ্ছে এক্সপ্লোরারের কিলার আইএম হিসেবে। ওকে, সো আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো, এটা টিউনিং অ্যান্ড আদার সব কিছু নিয়ে। সো এটার কনফিগারেশন যদি একটু দেখি, যে সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার, সিঙ্গেল ব্যালেন্স আর্মেচার। এটা হচ্ছে এটার তারা ফ্রিকোয়েন্সি গ্রাফ দিয়েছে, অ্যান্ড আমার কাছে মোটামুটি এটা মোটামুটি ওকে মনে হচ্ছে। মোটামুটি মোটামুটি কারণ ট্রেবলটা একটু রোলড অফ, সো ট্রেবলটা নিয়ে আমরা একটু কথা বলবো। ডিডি হাইফাই কোলাবোরেশন, সো কোলাবোরেশনটা বেশ ভালো হওয়ার কথা। অ্যান্ড অ্যাক্সেসের দিকে যদি একটু যাই, অ্যাক্সেস তারা এখানে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 2 টাইপের টিপস দিচ্ছে। এই যে এই 2 টাইপের টিপস, টিপস দুটো মোটামুটি চলে, মানে জাস্ট এই টিপসটা তো দেওয়া লাগবে তাই দিছে, কাইন্ড অফ। দেওয়া না দেওয়া একই কথা। তাও ওকে, দিছে, না দেওয়ার থেকে তো দেওয়া ভালো। আর এই টিপসটা মোটামুটি ভালো আছে, মোটামুটি হোয়াইট বোর্ড টাইপের। অ্যান্ড বোর্ডটাও এই যে যে নজলের যে পার্টটা সেটা মোটামুটি ভালোই আছে আর কি, কমফোর্টেবল আছে। এই ইয়ার টিপসটা বেশ কমফোর্টেবল আছে। ক্যাবলটা হচ্ছে, ক্যাবলটা এটা নিয়ে আমার একটু কথা আছে আসলে। এটা একটা বাজেট সেগমেন্টের আইএম নিয়ে আসছে তারা। সো আমার কাছে আসলে এটা মেক সেন্স করে না যে তারা 4.4 mm দিছে এটা এখানে জাস্ট। তারা 2টা অপশন রাখতে পারতো। তারা 4.4 mm, 3.5 mm দুটো অপশন এটা রাখতে পারতো, বাট তারা শুধুমাত্র 4.4 mm রেখেছে আর কি। সো এটা অ্যাকচুয়ালি এই চয়েসটা আমার পছন্দ হয় নাই। এমনি ওভারঅল কেবলটা মোটামুটি ভালো আছে, কেবলটা একটু ট্যাঙ্গেল হয়, বাট সাউন্ড সিগনেচার অ্যান্ড ক্যাবলের মানে ম্যাটেরিয়াল অ্যান্ড আদার্স সব কিছু মোটামুটি পছন্দই হয়েছে আমার কাছে, বেশি একটা খারাপ মনে হয়নি। অ্যান্ড কেবলটা দেখা যাচ্ছে যে কেবলটা হচ্ছে রিসেসড না, জাস্ট ফ্লাশড টু পিন আর কি। ওকে, কেবলটা একটু সাইডে রাখি। নেক্সট আমাদের যদি আইএমটার দিকে আসি, ড্রাইভারটার দিকে, আমার যতটুকু ধারণা তারা এইটার দিকে মেইনলি ফোকাস করেছে। তারা কিন্তু ইয়ার টিপসও বেশি একটা ভালো দেয়নি, কেবলটার দিকেও বেশি একটা ফোকাস করেনি, কারণ কেবলটা হচ্ছে মোটামুটি কেবল, মোটামুটি ভালো কেবল। আহামরি ওটাকে নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক নেই প্রাইসে। বাট তারা 3.5, 4.4 দুটো অপশন রাখতে পারতো, তারা just একটা অপশনই রেখেছে আর কি। আর আমি তাদের চয়েসটাকে একেবারে যে ডেপ্রিসিয়েট করতেছি এরকম না, কারণ এটা রান করার জন্য আসলে 4.4 mm হলে ভালো আসলে। সো আমরা এটা নিয়ে কথা বলবো। বাট তারা মেইনলি যে প্রাইসটা রেখেছে রেখেছে আর কি, এই জায়গাটায় তারা তাদের মোট খরচ হচ্ছে। তো সেলটা দেখা যাচ্ছে যে এই প্রাইসে মানে ইনসেইন একটা বিষয়, কারণ ফুল রেজিন, মানে ফুললি ফিল করা রেজিন, ফিল্ড রেজিন যেটা ফুললি। এখানে একটা ডাইনামিক ড্রাইভার দেখা যাচ্ছে, এখানে একটা ব্যালেন্স ড্রাইভার দেখা যাচ্ছে। সো এই ক্লিয়ার ট্রান্সপারেন্ট শেলগুলো আর কি দেখতে বেশ সুন্দর হয়। প্লাস তাদের এটার ডিজাইনটাও বেশ সুন্দর আছে, দেখা যাচ্ছে তাদের হেডফোন জোনের লোগো দেওয়া এখানে। আর নজল টজল সবই আর কি রেজিন, জাস্ট ফিল্টারটা হচ্ছে মেটাল আর কি। এনিওয়ে, বিলটা খুবই সুন্দর, বিলটা খুবই সুন্দর। অ্যান্ড সাউন্ডটাও মোটামুটি বেশ সুন্দর। অ্যান্ড তাদের যে ক্লেইমটা অ্যাকচুয়ালি আফুল এক্সপ্লোরারের কিলার, আমি অ্যাকচুয়ালি অ্যাগ্রি করবো। ওকে, কারণ এটা একদম একদম হচ্ছে ডার্ক টিউনিং, একদম ডার্ক টিউনিং। এটা যদি ভলিউম কখনো 100-এও নিয়ে যাওয়া হয়, হয়তো ভলিউম লাউডনেসের জন্য হয়তো শুনতে কষ্ট হবে, শোনা পসিবল হবে না, বাট কখনো এরকম হবে না যে ট্রেবলটা অনেক বেশি। এটা কখনো মনে হবে না, কখনো না। অনেক আইএম কিন্তু এরকম আছে যেগুলো হচ্ছে ট্রেবলটা মোটামুটি কন্ট্রোল ট্রেবল, বাট ওটা যখন ভলিউম বাড়ানো হয় ট্রেবলটা কিন্তু ইয়ে করে, কানে হিট করে। এটা কিন্তু ট্রেবলটা কানে হিট করে না, করবেও না। যত যতই ভলিউম বাড়ানো হয় না, এটা ট্রেবল কানে হিট করেই না। সো এটার টিউনিংটা অনেক ডার্ক টিউনিং, সো ট্রেবলটা রোল অফ করা। ওকে, ট্রেবলটা রোল অফ করা। সো এটার জন্য একটু পাওয়ারফুল সোর্স হলে ভালো।
বাট মোটামুটি একটা মানে 4.4 অ্যাডাপ্টার তো লাগবে আর কি বলতে গেলে, বাট ক্যাবেল অন্য ক্যাবেল নিলেও আর কি হয়। টিপ রোলিং করলে ভালো, না করলেও সমস্যা নেই, এই টিপসটা মোটামুটি ভালো আছে, এই টিপসটা ইউজ করলেই হয়। ক্যাবেলের কথা বললাম, ক্যাবেলে এটা থাকলেই হলো, কোনো সমস্যা নেই। টেকনিক্যালিটিস, টেকনিক্যালিটিস এটার অ্যাভারেজ, এই প্রাইস অনুযায়ী অ্যাভারেজ, নট লাইক আফুল এক্সপ্লোরারের মতো অ্যাভারেজ। আফুল এক্সপ্লোরার টেকনিক্যালিটিস হচ্ছে এটা থেকে মাচ বেটার। এটার সাউন্ড স্টেজের ক্ষেত্রে যদি বলি, এটা থেকে এক্সপ্লোরার সাউন্ড স্টেজ বড়। এটা থেকে ইমেজিং, সেপারেশনটা মোটামুটি সিমিলার, ইমেজিংটা হচ্ছে এক্সপ্লোরারে বেটার, লেয়ারিং এক্সপ্লোরারে বেটার। ডিটেলসটাও যদি বলি এক্সপ্লোরারে সামান্য বেটার, ডিটেলস পার্টটা সামান্য বেটার, ওকে। বাট ওভারঅল তাদের যে ক্লেম আফল এক্সপ্লোর কিলার, সো এটা পারফেক্টলি এটার সাথে অ্যালাইন করে অ্যাকচুয়ালি আমার মতে। এটা ডার্ক টিউনিং, এটা মোটামুটি বেসটা হচ্ছে রিল্যাক্সিং বেস, বেসটা হচ্ছে এনজয়েবল বেস, বেসের টেক্সচারটাও মোটামুটি ভালো আছে, বেসের অ্যামাউন্টটাও মোটামুটি ভালো আছে। বেসটা কখনো মনে হবে না যে বেসটা মানে কোনো কিছু বাকি রাখতেছে আর কি, বেসে এরকম কখনো মনে হবে না আর কি, ওকে। এই একটা বিষয়। ওভারঅল সেলের ডিজাইন অ্যান্ড আদার সবকিছু মিলায় এটা খুবই খুবই ভালো একটা আইএম আর কি আমার মতে এই প্রাইসে। এখন কম্পারিজনের জন্য যদি বলি, কম্পারিজনের জন্য আমি এটার সাথে ফার্স্ট অফ অল এক্সপ্লোর তো আছে, এক্সপ্লোরার তো কম্পারিজন মোটামুটি করলামই, যে এক্সপ্লোরার ওভারঅল স্টিল এটা থেকে বেটার ওভারঅল। ও এক্সপ্লোরারের ক্যাবল বলেন বা হচ্ছে ক্যারি কেস কিংবা টিপসগুলো বেটার ওভারঅল। সাউন্ডটাও এটা থেকে হয়তো সামান্য বেটার, 19-20 আর কি। বাট এক্সপ্লোরারের যেই আইডিয়াটা, এক্সাক্ট সেম আইডিয়া এখানে আছে আর কি, ওকে। নেক্সট যদি বলি, এটা হচ্ছে ফাইনাল অডিওর E3000। সো দ্য লিজেন্ডারি ফাইনাল, জাপানিজ ব্র্যান্ড। সো ফাইনালে এটাও কিন্তু মোটামুটি মোটামুটি কিন্তু রিল্যাক্সিং সাউন্ডিং। এটার বেসটাও অনেক বেশি থাম্পি বেস, এটার বেসটা এতটা থাম্পি বেস না যতটা ফাইনালের বেসটা। ফাইনালের সাব বেসটা এতটা এক্সটেন্ডেড না, এটা সাব বেসটা আরো বেটার বেটার এক্সটেন্ডেড স্কাইফলের। ফাইনালের হচ্ছে আমার টেকনিক্যালিটির সাইডটা বেটার, ফাইনালের প্রাইসটা কিন্তু আবার মোটামুটি কাছাকাছি, ফাইনালের প্রাইস কিন্তু $50। সো টেকনিক্যালিটিসের দিক থেকে কিন্তু ফাইনালটা আবার কিছুটা বেটার, বেশ কিছুটা বেটার। সাউন্ড স্টেজ, ইমেজিং, ডিটেলস অ্যান্ড আদার সব কিছু কিন্তু ফাইনাল E3000-এ বেটার। ভোকাল, ভোকালের কথা বলে আসি, ভোকাল, ও আচ্ছা, এটা ভোকাল ফুল বডি, ডেফিনেটলি এটা ভোকাল ফুল বডি, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মেল ভোকাল খুবই সুন্দর শোনায়, ফিমেল ভোকাল মোটামুটি বেশ ভালো শোনায়। ফাইনাল অডিওর ফিমেল ভোকালটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ফাইনাল অডিওর মেল ভোকালটা মোটামুটি বেশ ভালো, ওকে। সো আমি মেল ভোকালের কথা বললে আমি এই স্কাইফলটা চুজ করব, ফিমেল ভোকালের কথা চুজ করলে বললে আমি হচ্ছে ফাইনাল অডিও চুজ করব E3000। ওকে আর কি। ওভারঅল বিল্ডের কথা যদি বলি, বিল্ড আর ইয়ে তো টোটালি ডিফারেন্ট। এটা কেবল ডিটাচেবলও না, অ্যান্ড এটা জাস্ট হচ্ছে বুলেট শেপ একটা আইএম। এটা হচ্ছে আমার জাস্ট কেবল ডিটাচেবল, এটার সাথে অনেক মানে এটার সাথে কোনো ইয়ে নাই, মানে ক্যারি কেস বা কিছু নাই। টিপসও আহামরি বেশি বা কিছু না। এটার সাথে টিপস হচ্ছে ফাইনাল অডিও ব্ল্যাক যে টিপস, সেটা 5 পেয়ার টিপসে আসে, ছোট থেকে বড় পর্যন্ত সবই আসে। সো ওভারঅল অ্যাক্সেসরিজের দিক থেকে চিন্তা করলে আসলে সিমিলার, মানে সিমিলার বলতে তাই আর কি, বেসিক্যালি সাউন্ডের দিকে চিন্তা করলে আর কি ডেফিনেট দুইটা দুই টাইপের সাউন্ড, নট লাইক এটা যতটা এটা এক্সপ্লোরারের দিকে চিন্তা করলে এটা আর এক্সপ্লোরার অ্যাকচুয়ালি সিমিলার। এটা আর এই ফাইনাল অডিও E3000 হয়তো ওই বেজেস সেকশন থেকে একটুখানি কিছুটা সিমিলারিটিস আছে, যে এটাও একটু বেস হেভি, এটাও একটু বেস হেভি, বাট এটার হচ্ছে মিড বেসটা একটু বেশি, এটার সাব বেসটা একটু বেশি। সো হয়তো বেজের দিক থেকে মিলটা আছে, বাট তারপর থেকে আবার অত একটা মিল নাই। দুটোই ন্যাচারাল সাউন্ডিং, দুটোই ন্যাচারাল সাউন্ডিং। এটা একটু ওয়ার্ম বেশি, এটা আরেকটু বেশি ন্যাচারাল সাউন্ডিং, এটা একটু ওপেন সাউন্ডিং। এটা যতটুকু ধরনের সেমি ওপেন আইএম, সো পিছনে ইয়ে দেখা যাচ্ছে এখানে, সেমি ওপেন আর কি ফাইনাল অডিওটা। এনিওয়ে, সো দুইটা হচ্ছে দুই টাইপের কাস্টমারের জন্য। ওকে, ফাইনালি যদি বলি, এই আইএমটা
তারা যেটা ক্লেম করছে টোটালি পারফেক্ট একটা ক্লেম, বাট আমি পার্সোনালি রিল্যাক্সিং সাউন্ড পছন্দ করি, ট্রু। আমার কাছে রিল্যাক্সিং সাউন্ডের জন্য বেস্ট হচ্ছে লেটশোরের S08, SO8 যেটা, সেটা অ্যাকচুয়ালি ওটাও মোটামুটি ডার্ক টিউনিং, বাট ট্রেবলটা কিন্তু আবার ইয়ে না, ট্রেবলটা কিন্তু রোলড অফ না, এরকম না যে ট্রেবলটা কাট করে ফেলছে হঠাৎ করে, যেটা কিন্তু এটাতে আছে। এটা তো অনেক আছে, অনেক বড় একটা কাট আছে, ট্রেবলটা বলতে গেলে নাই একটা জায়গায়, ট্রেবলটা নাই একটা জায়গায় যাওয়ার পরে। এক্সপ্লোরারে অন দি আদার হ্যান্ড কিছুটা আছে, এক্সপ্লোরার অন দি আদার হ্যান্ড এটার থেকে বেশি আছে। এক্সপ্লোরারও হচ্ছে অনেকটা ট্রেবলটা মানে কাট অফ, বাট এটা ট্রেবলটা আরো অনেক কাট অফ। সো এসিরোইড হচ্ছে একদম আমার কাছে পারফেক্ট একটা রিল্যাক্সিং আইএম। এটাও ডেফিনেটলি রিল্যাক্সিং আইএম। এসিরোইড এটার থেকে একটু কম রিল্যাক্সিং, বাট আমার প্রিফারেন্স অনুযায়ী এসিরোইড হচ্ছে রিল্যাক্সিং এর আর হচ্ছে টেকনিক্যালিটিস অ্যান্ড আদার সব কিছু মেলায় পারফেক্ট একটা ব্যালেন্স, পারফেক্ট একটা রিল্যাক্সিং সাউন্ডিং আইএম ওটা। ওটা শুনলে হচ্ছে কোনো কিছু, ওটাতে কোনো কিছু আপনি মিস করবেন না, বাট এটাতে আপনার ওভারঅল রিল্যাক্সিং হলো ওই ট্রেবল সাইডটা বা টেকনিক্যালিটিস সাইডটা একটু মিস করার মতো আর কি একটা বিষয়। এই আর কি মোটামুটি আমাদের ডিডি হাইফাই হেডফোন জোন স্কাইফলের রিভিউ। সবাই দেখে থাকলে থ্যাংক ইউ সবাইকে। আহ, আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো একটা টাইমে চলে আসবো, ততদিন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।